আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বর্তমান সরকার আমাদের প্রতিপক্ষ নয় বললেন নজরুল ইসলাম খান। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বললেন রুহুল কবির রিজভী। সর্বশেষ জানাবো টাঙ্গাইলে ডাকাত দলের প্রধান সমন্বয়ক সহ গ্রেপ্তার ৪। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩ ধারার ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমে তথ্য প্রকাশ হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১৭ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা এবং আরও ৮ প্রকল্প থেকে ২১,০০০ কোটি সহ মোট ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক, যেখানে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমান সরকার আমাদের প্রতিপক্ষ নয় বললেন নজরুল ইসলাম খান। বর্তমান সরকারের উপদেষ্টারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিষয়ে প্রতিপক্ষের মতো কথা বলছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা তাদের প্রতিপক্ষ মনে করি না। তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতিই করে না। তাহলে প্রতিপক্ষ হবে কিভাবে? আমরা ইলেকশন করব, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আজকে যারা সরকারে আছে তাদের দেশের জনগণ প্রতিষ্ঠা করেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? জনগণের কল্যাণে সমস্যার সমাধানের চেষ্টা করবেন। যারা দোষ করেছেন, অপরাধ করেছেন, খুন করেছেন, দুর্নীতি করেছেন তাদের বিচারের চেষ্টা করবেন। যতটা পারেন করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছি, সে গণতন্ত্রের জন্য ক্ষেত্রটা তৈরি করে একটি নির্বাচন দেবেন। উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, তাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কমেন্ট করার কি দরকার? তারা কি প্রতিপক্ষ হবে? বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত জাতির জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্প করেছিলেন। প্রবাসের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিলেন। সমুদ্রের মাছ শিকারের ব্যবস্থা করেছিলেন এবং বিদেশে মাছ রপ্তানি করেছিলেন। গ্রামের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করেছিলেন। কৃষি সম্প্রসারণের জন্য খাল কেটেছিলেন। এসব কি উন্নয়ন নয়? খালেদা জিয়ার শিক্ষার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করে লেখাপড়ার প্রসার করেন। মেয়েদের বৃত্তির ব্যবস্থা করেছিলেন। আজ যারা সমালোচনা করেন তারা অন্তত এরকম একটা কাজ করেন, করার পর সমালোচনা করেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বললেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে? বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে? পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। তাদের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রূপটি দেখেছি তাতে ভালো কিছু নেই। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। টাঙ্গাইলে ডাকাত দলের প্রধান সমন্বয়ক সহ গ্রেপ্তার ৪।
আন্তজেলা ডাকাত দলের প্রধান সমন্বয়ক আলামিন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে বাংলাদেশের ডাকাত দলের প্রধান সমন্বয়ক আলামিন, কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান আহমেদ লিজন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন এবং মজিবুল হকের ছেলে হাসান। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় 2টি ডাকাতি মামলায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ গত 22 ডিসেম্বর শহরের আশেকপুর থেকে আলামিনকে এবং কালিহাতী থেকে লিজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে কক্সবাজার থেকে আশরাফ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় 3টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আলামিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট 27টি ডাকাতি মামলা রয়েছে।